नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। आज के आमि बानाबो शीतकालेर आरो एकटा अन्यतम डेजार्ट रेसिपि गाजरेर हालुआ। गाजरेर हालुआ आमरा प्राय प्रत्येक बाड़ीते साधारणत शीतकाले बानिये थाकि। गाजर सारा बछर पाওয়া गेलेও शीतकाले गाजरेर टेस्ट किन्तु भीषणই भालो हय। আর এই শীতের গাজর দিয়ে যদি হালুয়া বানানো যায় তবে তার স্বাদ কিন্তু অসাধারণ হয়। এই হালুয়া খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। বাড়িতে কোনো অতিথি এলে এই গাজরের হালুয়া বানিয়ে আপনারা ডেজার্ট হিসাবে পরিবেশন করতে পারেন। রেসিপিটা পুরোটা দেখবার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখেছি। প্রথমে আমরা গাজরটাকে গ্রেট করে নেব, তাই আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করব। এই গ্রেটারের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। আমি সবথেকে যে বড় ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়ে গাজরটাকে গ্রেট করে নেব। আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এরকম আরো নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও দেব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি। হালুয়া কিন্তু ঘিয়েই বেশি ভালো হয়, ঘি ছাড়া হালুয়ার টেস্ট কিন্তু একদমই ভালো হয় না। ঘিটা ভালোভাবে গরম করে নেব। ঘি ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। নাড়াচাড়া করে গাজরটাকে ভালোভাবে ভেজে নেব। মিনিট 2-3 সময় ধরে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় ধরে গাজরটা ভাজবার একেবারেই দরকার নেই। গাজরটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুনটা দিয়ে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করতে থাকবো গাজরটা যতক্ষণ না নরম হয়ে আসছে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ দুধ। আমি এখানে নরমাল প্যাকেটের দুধ ব্যবহার করছি। 1/2 লিটার প্যাকেটের দুধকে আমি প্রথমে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সেই দুধটা নিয়ে নিলাম। 2 কাপ দুধ দিয়ে দিলাম। এবার দুধের সাথে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব, তাহলে গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাতে গাজরের হালুয়াটা খেতে ভীষণই ভালো লাগবে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। গাজর কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ এলাচ গুঁড়ো, দেব 100 গ্রাম খোয়া ক্ষীর। আপনাদের কাছে খোয়া ক্ষীর থাকলে ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রে খোয়া ক্ষীরের পরিবর্তে 1 কাপ গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন, সেটাও খোয়া ক্ষীরেরই কাজে দেবে। ভালোভাবে খোয়া ক্ষীরটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে রান্নাটা করব। যতক্ষণ না দুধটা খুব ভালোভাবে শুকিয়ে আসছে ততক্ষণ রান্নাটা করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 25 গ্রাম কাজু আর 25 গ্রাম আমন্ড বাদাম। এই দুটো বাদামকেই আমি একটু লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। এগুলো মিশিয়ে দিচ্ছি। বাদামটাও ভালোভাবে মিশিয়ে নেব। বাদাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবার শেষে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু বেশি মিষ্টি অ্যাড করে নিতে পারেন।
আর যদি কেউ কম মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টিটা আর একটু কম অ্যাড করবেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব। যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ফোটাবো। মিনিট 10 সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন দুধটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তবে হালুয়ার পাকটা একটু নরম আছে, এটা আর একটু শুকিয়ে এলে তারপর গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন নাড়াচাড়া করতে করতে হালুয়াটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও জাস্ট ফাটাফাটি হয়েছিল। দেখতে যাতে আরো সুন্দর হয় তার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর আমন্ড বাদাম কুচি। আপনারাও ঠিক এইভাবে গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।